কোথায় যাচ্ছিস? ব্যবসার কাছে, বরিশাল। আমি তো জানতাম তোর বাবার ব্যবসা ঢাকাতে। তুই কোথায় যাচ্ছিস? চাঁদপুর, নানার বাড়ি। তোর নানার বাড়ি তো নওগাঁ। তোর বাবা আবার দ্বিতীয় বিয়ে কবে করলো? বাজে মন্তব্য করবি না, তুইও মিথ্যে বলবি না। এই জয়, জীবন থেকে পালিয়ে বাঁচতে চাস আর প্রিয় হতে চাস নাকি পুরুষ? বন্ধুর জন্য নিজের ভালোবাসার পৃথিবী ছেড়ে চলে যেতে চাস? পারবি? পারবি? পারবি কি মুহূর্তের জন্য ভালোবাসার স্মৃতি ঘেরা দিনগুলোকে ভুলে যেতে? পারবি? পারবি কি কবিতাকে মন থেকে মুছে ফেলতে? না না না, তা আমি পারবো না, কিছুতেই পারবো না। তাহলে পালিয়ে যাচ্ছিস কেন? জানি না, জানি না। তুই কেন পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বন্ধুর জন্য ভালোবাসা কোরবানি দিয়ে মহান শাস্তে চাস? হ্যাঁ, সে সুযোগ আমি তোকে দেব না, কারণ ভালোবাসা কোরবানি করা যায় না। আর একথা মুখে আনা নিজেকে ধোকা দেওয়ার শামিল। আরে জীবন, তুই কেন নিজেকে ধোকা দিতে চাস? ভালোবাসা কোরবানি করতে পারবো না, পৃথিবীর কোনো মজবুরিতে পারবে না। আর তাই নিজের বুকে সেই ভালোবাসাকে কবর দিয়ে চলে যাচ্ছি। তোরা সুখে থাক, ভালো থাক। সুখে থাকবো, বন্ধুকে দুঃখ দিয়ে সুখে থাকবো। আর তুই বুকের ভেতর প্রেমের সমাধি বয়ে বেড়াবি, আমি জীবনভর বয়ে বেড়াবো তোর দীর্ঘশ্বাসের বোঝা। তুই কি মনে করিস ভালোবাসাকে কবর দেওয়ার ক্ষমতা শুধু তোর আছে, আমার নেই? আছে রে জীবন, আছে, আমারও আছে। কারণ আমরা দু বন্ধু ভালোবেসেছি শুধু একটি মেয়েকে, শুধু একটি মেয়েকে, যে আমাদের দু বন্ধু বোবা ভালোবাসার রশি ধরে পুতুলের মতো নাচিয়েছে। ওই টিচারিনী কবিতা। কবিতাকে দ্বিচারিণী বলবি না, দ্বিচারিণী সে নয় যার প্রেমে পড়ে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে। আমরা দুশ্মনের মতো একে অপরের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। সে তো শুধু দ্বিচারিণী নয়, সে এক নষ্টা, নষ্টা চরিত্রের এক খলনায়িকা। জীবন, কি বললি? কি বললি তুই? যা বলবো সে কি বলেছি, তুই কি বলেছিস? তোরা তো লাগে কেন? একটা বাজে কথা বলবি না, একটা বাজে কথা বলবি না। আর বলবো, হাজার বার বলবো। কি করবি তুই? তোমাদের সব কথা আমি শুনেছি। একটি বিয়ে তো আর দুজনকে গ্রহণ করতে পারে না। যে কবিতার জন্য দু বন্ধু এ রাগ, অভিমান, আত্মদহন, সে কি জানে তোমাদের মনের কথা? আচ্ছা, এমনও তো হতে পারে তোমরা দুজনই কবিতার সমান বন্ধু, আর কবিতার বন্ধু সে অন্য কেউ। ভালোবাসা বুকে চেপে রাখতে নেই, বাষ্প হয়ে যায়। মনের কথা দুজনেই প্রকাশ করো।